প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা আপনারা এই ঈদের ছুটিতে বাড়ি যেতে চাচ্ছেন, গ্রামের বাড়ি, তাদেরকে একটি কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের মাথা একেবারে শান্ত রেখে তারপর আপনারা যে গাড়িতে যাবেন সেটার টিকিট নিয়ে সিট পাচ্ছেন কি না, সঠিক সময়ে উঠতে পাচ্ছেন কি না, সেগুলো খেয়াল রেখে তারপরে আপনারা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আর যদি মনে করেন কোনো কারণে ইমিডিয়েটলি টিকিট পাচ্ছেন না, প্রয়োজন হলে ঈদের পরের দিন যান, কিন্তু তারপরেও এমন কোনো ঝুঁকি নিয়ে যায়েন না যেটা আপনার জীবনের উপরে ঝুঁকি হয়ে যায় বা আপনার লাইফের জন্য একটা ক্ষতিকর কিছু হয়ে যায়। সেটা কখনো করবেন না, কারণ আপনার ফ্যামিলি আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, আপনার ফ্যামিলির কাছে আপনি অনেক ইম্পর্টেন্ট। তাই বন্ধুরা, বাড়ি যাওয়াটা ঠিক আছে, আপনজনদের সঙ্গে ঈদ করতে হবে, কিন্তু এমন কোনো সিচুয়েশন যদি চলে আসে যে আপনি বাড়ি যাচ্ছেন অনেক রিস্কের উপরে, যে কোনো মুহূর্তে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আপনারা কখনোই এ ধরনের রিস্ক নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সিদ্ধান্ত নেবেন না। কারণ ভাই, জীবনটা হচ্ছে আগে। আপনার সুস্থ থাকাটা আপনার ফ্যামিলির জন্য যেরকম ইম্পর্টেন্ট, সেরকম আপনার জন্য সেরকম ইম্পর্টেন্ট। তো ভাই, অনেক বেশি ঝুঁকি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়াটা আমি মনে করব সঠিক হয় না, সঠিক না। তো আপনারা সবাই সুন্দরভাবে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, আর দোয়া করব যেন সুন্দরভাবে আপনার ফ্যামিলির সঙ্গে দিন কাটাতে পারেন, ভালোভাবে পৌঁছাতে পারেন, আবার আপনারা সঠিকভাবে ঠিকঠাকভাবে যেন আপনারা আপনাদের কাজের জায়গায় ফিরে আসতে পারেন, সেই দোয়াই করব। তো বন্ধুরা, সবাইকে ঈদের অগ্রিম ঈদ মোবারক। আর আমাদের আরেকটা কথা না বললেই নয়, আমাদের মুসলিমদের জন্য আপনার কোরবানিটা যেরকম আমাদের উপরে খরচ পড়েছে, আমরা কোরবানি দিচ্ছি। কিন্তু এই সময় একটি কথা শেয়ার করি বন্ধুরা আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যখন কোরবানির ঈদ শুরু হয়, ছাগল, গরু, ভেড়া তারা যখন কান্না করতে থাকে, তখন আমার বুকে একটা কষ্টের জ্বর বইতে থাকে। মানে কোরবানির ঈদ মানেই কটা দিন আমার কান্না করতে করতে যাবে। কোরবানির ঈদ মানেই আমাকে কান্না হবেই, আমার কষ্ট পাবই আমি, কারণ আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর নামে, কিন্তু তারপরও পশুদের জন্য অনেক কষ্ট হয়। মালিকদেরকে ছেড়ে যখন চলে আসে, বিক্রি করে দেয়, তখন ওরা কিভাবে কান্না করতে থাকে। যখন বাজারে বিক্রি করে, তখন ওরা কিভাবে কান্না করতে থাকে। যখন কুরবানি হবে, শুনতে থাকে, ওদের কথা শুনতে থাকে মানুষের, কুরবানি কুরবানি কুরবানি, তখনও ওরা অনেক কষ্ট পায়, কারণ ওরা বোবা জিনিস কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখবেন লক্ষ্য করে, সেই সাত যে ভাইয়াটা ভিডিও করে, তার একটা পালিত গরু আছে, সেই গরুটাকে বলতেছে, ময়না তুই তো আসিসে আর 8-10 দিন, তোকে সময় অসময়ে কিছু খাওয়াতে পারিনি, অনেক কষ্ট পেয়েছিস, আমার উপরে কখনো রাগ করবি না, আমাকে মাফ করে দিস, আর যে কদিন আছিস সে কদিন তোকে আমি ভালোভাবে খাওয়াবো। সেই কথাটা শুনে সে তার কুলে গিয়ে মাথাটা রেখে তারপর সে অনেক কষ্ট পাচ্ছে। তো একটি জিনিস আমরা সবাই দোয়া করব, যারা মুসলিমরা কুরবানি দিচ্ছে সঠিকভাবে যেন তাদের কুরবানিটা, তাদের ফরজ যেন আদায় করতে পারবে, কুরবানিটা যেন ঠিকঠাকভাবে হয়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক।